আমার জীবনের অন্যতম একটি চরম উপলব্ধি সেটা হচ্ছে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে যে পরিমাণ সময় দেই, যে পরিমাণ গুরুত্ব দেই, যে পরিমাণ প্রাধান্য দেই, তাদেরকে নিয়ে যতটুকু ভাবনা ভাবি, তার যদি 100%-এর 5%ও আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমরা আমাদের রবকে যদি দিতাম, তাহলে এইটা হয়তো আমাদের জীবনকে আরো বেশি বর্ণাঢ্য করে দিতেন তিনি, আরো বেশি সমৃদ্ধ করে দিতেন তিনি। লেটস সে উনি বলছেন যে আমার কাছে আল্লাহ বলছেন যে আমার দিকে কেউ যদি এক বিঘত একটা করে আসে, আমি তার দিকে এক হাতে এগিয়ে যাব। কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাব। সো আমরা যদি আমাদের পূর্বপুরুষদের কিংবা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের লাইফস্টাইল যদি দেখি, তারা দিনে কি পরিমাণ ইবাদত করেছেন, কি পরিমাণ আল্লাহকে স্মরণ করেছেন, কি পরিমাণ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন। সো ওইটা ভেবে নিজেই নিজের কাছে আসলে লজ্জিত বোধ করি, নিজেই নিজের কাছে আসলে অপরাধী লাগে আমাকে, যে আসলে আমরা মানুষের জন্য কত কিছুই না করতেছি, এই দুনিয়ার জন্য কত কিছুই না করতেছি, নিজের ভালোর জন্য, সুখের জন্য কত কিছুই না করতেছি। অথচ আমাদের স্রষ্টাকে যদি ওর 5% উৎসর্গ করে দিতাম, আমাদের এই হায়াতের, আমাদের এই সময়ের যদি 5% আল্লাহকে দিয়ে দিতাম, উনি এত বেশি বারাকা দিতেন, এত বেশি রহমত বর্ষণ করতেন, এত বেশি খুশি হইতেন যে আমাদের জীবন ধন্য হয়ে যেত। সো এইগুলো একটা ভাবনার বিষয়। আমার আসলে বাস্তব জীবন থেকে এগুলো মাঝে মাঝে উপলব্ধি হয় যে আমরা দুনিয়ার জন্য যা করতেছি, আমি বলতেছি না যে এগুলো করব না, কিন্তু সেই সাথে আসলে আমরা আমাদের রবকে কি দিচ্ছি। আমাদের জীবনের সেই স্বর্ণালী সময়গুলো এভাবেই চলে যাচ্ছে, আসলে আমরা বুঝতে পারতেছি না আমাদের কি কি আরো কি পরিমাণ তার গোলামি, দাসত্ব বা তার স্মরণ করা দরকার, ইবাদত করা দরকার। তো সব মিলে এটা একটা নিজের উপলব্ধি শেয়ার করলাম, এটা একটা রিমাইন্ডার আমার কাছেই। সো আমি কাউকে উপদেশ আসলে দেওয়ার যোগ্যতাও রাখি না। মাঝে মাঝে আমার এগুলো একটা পার্সোনাল ফিলিংস, পার্সোনাল এক্সপ্রেশন, আমার ব্যক্তিগত অনুভূতিগুলো একটু শেয়ার করে এই জায়গায় এসে। সব মিলিয়ে আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।